একজন 18 বছরের ছেলের জীবন কিভাবে 25 বছরে গিয়ে নষ্ট হয়ে যায়, এই আপুর কথাগুলো শুনুন। একটা 18 বছরের ছেলেকে একটা মেয়ে কি দেখে পছন্দ করে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনা 100 টাকার একটা সানগ্লাস পরে রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা পছন্দ করে, দুই পায়ের নিচে একটা বাইক থাকলে পছন্দ করে, হাতে রুমাল বাঁধা থাকলে পছন্দ করে। তারপরে মনে করেন একটা ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে পরতে ছিঁড়ে গেছে, অধোয়া, তারপর নোংরা, পছন্দ করে। রাস্তায় হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলি খুলে গেছে, আর একটা স্যান্ডেলের বাড়ি থেকে বাবা মা কিনে দেয় না, তো ওইটা পরলে ও মেয়েরা পছন্দ করে। দুই হাতের আঙ্গুলের মাঝখানে সিগারেট থাকলে মেয়েরা খুব পছন্দ করে। সিগারেট খেতে খেতে ঠোঁটটা কালো হয়ে গেলে মেয়েরা খুব পছন্দ করে। শার্ট পরে আছে, শার্টের বোতাম খোলা, মেয়েরা পছন্দ করে। তারপর টি শার্ট পরছে, ওইটাও খুব পছন্দ করে, হোক না সেটা রাস্তার পাশ থেকে কেনা, সমস্যা নাই। তারপরে মাথায় ঝাঁকড়া চুল, এলোমেলো চুল, অগোছালো চুল ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে চোখটাও ঠিক মতো ধোয় না, পরিষ্কার করে না, এখানে এখানে চোখের ময়লা লেগে থাকে, ওইটাও খুব পছন্দ করে মেয়েরা। তারপরে ঠিক মতো দাঁত ব্রাশ করে না, দাঁতের কোনো ময়লা লেগে থাকে, ওইটাও খুব পছন্দ করে মেয়েরা। তারপর ওই ছেলেটাকে বিয়ে করার জন্য ফ্যামিলিতে প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করে মেয়েরাই কিন্তু। তারপর ওই ছেলেকে ধরেন বাবা মাকে বুঝায় হোক না বুঝায় পালায় গিয়ে হোক ওই ছেলেকে বিয়ে করবে। এরপর বিয়ে করার পর থেকে কিছুদিন পর থেকেই আবার ওই মেয়েটাই বলা শুরু করবে, তোমাকে বিয়ে করে আমি ভুল করছি। কেন ভুল করছি বা কেন তার এটা মনে হয় সেই পয়েন্টটাতে আসছে। কিছুদিন পর থেকে তার এরকমটা শুরু হয়, ঝামেলা শুরু করতে থাকে। কেন? কারণ হচ্ছে ওই ছেলেটাই আবার একটা চাকরি খোঁজার জন্য বা একটা চাকরি ম্যানেজ করার জন্য বা টাকা ইনকামের জন্য বা ফ্যামিলি টেনশন করতে করতে ওই ছেলের ওই ঝাঁকড়া চুলটাই পড়ে গিয়ে টাক হয়ে যায়। তো সে তো ঝাঁকড়া চুল পছন্দ করছে, এখন তো টাক ভালো লাগবে না, স্বাভাবিক। আচ্ছা, এখন ওই ছেলেটা ধরেন কোনো কাজ কাম ছিল না, ভাদাইম্মার মতো ঘুরে বেড়াতো। এখন সেই ছেলেটাই আবার একটা মনে করেন যে চাকরি করার কারণে তাকে সারাদিন অফিসে থাকতে হয়, মেয়েটাকে তো সময় দিতে পারে না, এই জন্য মেয়েটার এখন আর ভালো লাগে না। তারপর মনে করেন একটা 18 বছরের ছেলে সবেমাত্র 19-20-এ গিয়ে বিয়ে করে, সেই ছেলেটা তো নিশ্চয়ই স্টাবলিশ না বা অনেক টাকা পয়সার মালিক, বিষয়টা তেমন না। তখন মেয়েটার অনেক চাহিদা, মেয়েটার নতুন নতুন শাড়ি লাগবে, গয়না লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। এখন ছেলেটা তো সেটা দিতে পারে না। তো তখন কি হয়, সে অন্য অন্য ভালো ভালো টাকাওয়ালা মানুষদের সাথে তার স্বামীকে কম্পেয়ার করা শুরু করে দেয়। তো এতে করে কি হয়, একটা সময় গিয়ে তার ওই সংসারটা আর ভালো লাগে না। কারণ বিবাহিত জীবনের পরে মেয়েটা চায় BMW গাড়ি, তারপরে মনে করেন একটা অন্তত 2টা ফ্ল্যাটের মালিক তো থাকতেই হবে, অন্তত পক্ষে বাড়িতে 5তলা বাড়ি থাকতে হবে, অন্তত পক্ষে পকেট ভরা টাকা থাকতে হবে, ইচ্ছা মতো স্বাধীনতা দিবে, ইচ্ছা মতো যে কোনো শপিং মলে নিয়ে যেতে পারবে। এরকমটা হচ্ছে তার মনের গহীনে তার বিয়ের পর থেকে শুরু হতে থাকে। কারণ ওই যে তখন তো আর মনে করেন যে ঝাঁকড়া চুলের ছেলেকে আর ভালো লাগছে না, তখন তার ওই শার্টের বোতাম খুলে রাখার ভালো লাগে না, তখন হচ্ছে তার অন্য জগতে দিকে তার চোখ যায়। তো এমন অবস্থায় সংসারে একটা অশান্তি লেগে যায়, তারপরে ডিভোর্সের ব্যাপার চলে আসে। ডিভোর্স যদি দিতে নাও পারে, সে ওই বাড়িতে থেকে কি করবে, ওই টাকাওয়ালা ছেলে কোথায় আছে, ফেসবুকে এখন তো খুব সহজ ইজি হয়ে গেছে, কার টাকা পয়সা আছে ফেসবুকে ঘাটাঘাটি করলে বোঝা যায়। তো ফ্রেন্ড লিস্ট থেকে ধরেন খুঁজে খুঁজে বের করবে যে কে একটু টাকা পয়সাওয়ালা, তার সাথে কয়েকদিন উড়াধরা চ্যাটিং শুরু করবে, আদো আদো গলায় কথা বলবে, আহ্লাদ করে কথা বলবে, তারপর একটা ভালো লাগার সম্পর্ক তৈরি করে ফেলবে। ছেলেটার সাথে বাইরে গিয়ে যে কোনো অজুহাতে বাইরে গিয়ে ছেলেটার সাথে ঘুরবে ফিরবে, খাবে দাবে, এই করবে সেই করবে। এরপরে তার মনে হবে ছেলেটা তাকে অনেক ভালোবাসে, এবার তো একটা যাওয়ার জায়গা পেয়ে গেছে, এবার মনে করেন স্বামীকে ডিভোর্স দেওয়া যায়, এরপর দিয়ে দিবে। দিয়ে সে তার যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান থাকে, ওগুলোর কথা চিন্তা করবে না, ওই যে নিজের BMW লাগবে বা একটু ভালো থাকার লাগবে, গাড়ি বাড়ি লাগবে। যখন সেটা সন্ধান পেয়ে গেল, সে তার সাথে চলে গেল। এখন ওই ব্যক্তি মনে করেন তার একটা সংসার ছিল, বা সেটা ছিন্ন ভিন্ন করে এই মহিলার প্রেমে পড়ে হোক বা এই মহিলার কথার জাদুতে হোক প্রেম টেম করে বিয়ে শাদী করে ফেললো। ওই লোকটা যখন বুঝে ফেলবে যে এই মহিলার তো শুধু টাকার কারণে আমার কাছে আসছে, গাড়ির জন্য আমার কাছে আসছে, বিল্ডিং এর জন্য আমার কাছে আসছে, বাড়ি ঘরের জন্য আমার কাছে আসছে, গয়নাগাটির জন্য আমার কাছে আসছে, তখন তো লাথি দিয়ে বের করে দিবে। আলটিমেটলি ওই মেয়েটার জীবন কি হবে? আসলে ভিডিওটা বানানোর মূল লক্ষ্য হচ্ছে, রিসেন্ট এরকম একটা ঘটনা ঘটেছে, যার সাথে ঘটেছে তাকে তো আপনারা চিনবেন না, কিন্তু এই রিলেটেড ঘটনা কিন্তু ঘটছে। তো এই ভিডিও থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই যে পাকনামো মেয়েদেরকে থেকে একটু সাবধানে থাকেন। কারণ বিয়ের আগে ওই গন্ধওয়ালা ব্রাশ না করা মুখ যত ভালো লাগে, চিরুনি না করা চুল, ঝাঁকড়া চুল যত ভালো লাগে, হয়ে যাওয়া স্যান্ডেলটা যত ভালো লাগে, গন্ধ বের হওয়া শার্টটা যত ভালো লাগে, বিয়ের পর কিন্তু এগুলো
কোনো মেয়ের আর ভালো লাগে না। পুরুষ মানুষকে কখনো আবেগ দিয়ে চলতে নেই। একজন পুরুষ মানুষের এই সমাজে টাকা ছাড়া কোনো দাম নাই। আপনি তখনই আপনার স্ত্রীর কাছ থেকে সম্মান পাবেন যখন আপনার ইনকাম সোর্স ভালো থাকবে। আপনি যখন আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবেন তখন আপনার স্ত্রী আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে ভালোবাসবে। আপনি 1 মাস বেকার ঘরে বসে দেখেন, আপনি আপনার নিজের স্ত্রীর কাছে তিক্ত হয়ে যাবেন। এটাই হচ্ছে এখনকার একজন পুরুষ মানুষের জন্য বাস্তবতা। আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না। এই আপুর কথাগুলো অনেকের সাথে এই কথাগুলো মিলে যাবে। তাই এখনই সতর্ক হন, নিজেকে নিয়ে ভাবেন আর নিজে কিছু করার চেষ্টা করেন।